কি হলো আজকে দেখছি বাজারে কেউ মাছ কিনতে আসছে না, কারণটা কি? আগে নরেশবাবু, বাজারে সবাই আজকে ওই গোপাল নামে জেলেটার কাছ থেকে মাছ কিনে নিয়ে গেছে, তাই কেউ আমাদের দোকানে মাছ কিনতে আসছে না। কিন্তু কেন হঠাৎ সবাই ওই গোপাল ব্যাটার কাছ থেকে মাছ কিনে নিয়েছে কেন? নরেশবাবু, এটা আপনি ভালো করেই জানেন। আপনার দোকানের সব মাছগুলো পচা। এতদিন সবাই বিপদে পড়ে খেয়েছে, কিন্তু এখন গোপালের দোকান থাকায় তারা কেউ আর এই পচা মাছ কিনতে চাইছে না। বুঝেছি। বেটা আমার এলাকায় এসে আমার সাথেই পাঙ্গা নিচ্ছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই শোন, তোরা আমার কাছে আয়। এই মাছ আছে গো, মাছ মাছ, একেবারে তাজা মাছ আছে গো, নিয়ে যান নিয়ে যান, কম দামে তাড়াতাড়ি মাছ নিয়ে যান। আরে এ কি, আপনারা এখানে? কি হয়েছে আপনাদের? ইয়ার হবে। এই দেখুন মোড়ল মশাই, এই বেটা বাজারে বসে বসে পচা মাছ বিক্রি করছে। এই দেখুন সেই পচা মাছ। না না মোড়ল মশাই, আমি পচা মাছ কেন বিক্রি করতে যাব? পচা মাছ তো আমরা ফেলে দিই। কিন্তু নরেশ যে বলল তুমি নাকি বাজারে বসে বসে পচা মাছ বিক্রি করো। আরে এই তো, তোমার সামনে আমি সেই পচা মাছগুলো দেখতে পাচ্ছি। কিন্তু মোড়ল মশাই, এই মাছগুলো তো আমার নয়। আমি তো আমার সব মাছগুলো আজই ধরে এনেছি। তাহলে তো এই মাছ পচে যাওয়ার কথা নয়, কিন্তু এগুলো তো পচেনি। আরে তাই তো, গোপাল তো ঠিক কথাই বলেছে। এই যে নরেশ, এই বাজারে একমাত্র তুমি পচা মাছ বিক্রি করো, এটা আমরা সবাই জানি। তুমি পচা মাছ বিক্রি করে কিন্তু অনেক টাকা পয়সা আয় করেছো। কিন্তু আজ তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, আজকের পর থেকে যেন তোমাকে আমি বাজারের কোনো পচা মাছ করতে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু ভালো হবে না, কথাটা মাথায় রেখো। আর এই যে গোপাল, আজকে থেকে তুমি এই বাজারে প্রতিদিন মাছ ধরে এনে বিক্রি করবে। তোমাকে কেউ কোনো সমস্যা করলে আমাকে জানাবে। আগে ঠিক আছে মোড়ল মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে নরেশদা, একটা কথা, আপনি যদি সৎ হন তাহলে দেখবেন বিধাতা আপনাকে জিতিয়ে দেবে।